আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সম্ভাব্যতা অধ্যায়ের দ্বিতীয় ক্লাস অর্থাৎ সংখ্যা সংক্রান্ত যে সমস্যা সেগুলো নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা যথারীতি সম্ভাব্যতা অধ্যায়ের ফান্ডামেন্টাল বিষয় এবং একই সাথে সম্ভাব্যতার সূত্র, সম্ভাব্যতার প্রয়োজনীয় উপাদান সমূহ সবকিছু নিয়ে আলোচনা করেছি এবং সম্ভাব্যতার একটা গুরুত্বপূর্ণ অংশ বা পার্ট কয়েন সংক্রান্ত সমস্যা বা মুদ্রা সংক্রান্ত সমস্যা আলোচনা করেছি। সেই আলোচনার সূত্র ধরে আজকে আমাদের দ্বিতীয় ক্লাস সম্ভাব্যতা বিষয়ে, সেটা হলো সম্ভাব্যতার সংখ্যা সংক্রান্ত সমস্যা, সেটা নিয়ে আলোচনা করব। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা ধৈর্য ধরে আমাদের আলোচনাটা দেখুন এবং একই সাথে গুরুত্বপূর্ণ নোটস যেগুলো আছে খাতায় তুলে নেওয়ার জন্য প্রস্তুত হন। তো আজকে আলোচনা শুরু করা যাক। আজকে আলোচনার ভিতরে আছে সম্ভাব্যতার সংখ্যা সংক্রান্ত সমস্যা। এর আগে আমাদের যখন মুদ্রা সংক্রান্ত সমস্যা ছিল তখন সেখানে নমুনা ক্ষেত্র ছিল দুইটি, হেড অ্যান্ড টেল। সেজন্য আমরা নমুনা ক্ষেত্র কিভাবে লিখছিলাম, টু দি পাওয়ার n, মানে যদি আপনার মুদ্রা সংক্রান্ত সমস্যা হতো তাহলে যেহেতু নমুনা ক্ষেত্র দুইটা, হেড এবং টেল, তাহলে এর বেস ছিল 2 এবং যে কয়বার নিক্ষেপ করা হবে, যদি 2বার নিক্ষেপ করা হয় তাহলে উপরে 2 লিখবো n এর জায়গায়, যদি একবার নিক্ষেপ করা হয় এখানের জায়গায় 1 হবে, যদি 5বার নিক্ষেপ করা হয় n এর জায়গায় 5 হবে। তো আজকে আমাদের সংখ্যা সংক্রান্ত সমস্যায় মোট নমুনা ক্ষেত্র, হ্যাঁ, এখানে আমরা তো লিখে নিই নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্র হচ্ছে 6টা, মানে একটা ছক্কা যদি আপনি নিক্ষেপ করে দেন তাহলে সে 6 রকম ফলাফল প্রকাশ করতে পারে। সেটা 1 করতে পারে, 2 করতে পারে, 3 করতে পারে, 4 করতে পারে, 5 করতে পারে বা 6 করতে পারে। একই সাথে তাহলে একটা ছক্কা যখন নিক্ষেপ করা হবে তার নমুনা ক্ষেত্র হবে 6 টু দি পাওয়ার n। যদি একবার নিক্ষেপ করা হয় n এর জায়গায় 1 হবে, যদি 2বার নিক্ষেপ করা হয়, 2বার যদি নিক্ষেপ করা হয় তাহলে n এর জায়গায় 2 হবে, যদি 3বার নিক্ষেপ করা হয় তাহলে n এর জায়গায় 3 হবে। তো এই ছিল আজকে বেসিক যে পার্থক্য গত ক্লাসের সাথে, সেটা তো আলোচনা করে নিলাম। এখন কিছু প্রশ্ন আমি লিখে রাখছি। একটা ছক্কা যদি একবার নিক্ষেপ করা হয়, একটা ছক্কা কতবার নিক্ষেপ করছি? একবার নিক্ষেপ করছি, তাহলে 3 আসার সম্ভাবনা কত? তাহলে আপনি খেয়াল করেন ছক্কার ভিতরে মোট ফলাফল আছে 1 2 3 4 5 6। এই 6টা ফলাফল সে একটা ছক্কা প্রকাশ করতে পারে। তাহলে 3 আসার সম্ভাবনা, আমাদের সম্ভাবনার যে সূত্র ছিল কি? সম্ভাবনা সূত্র P সমান অনুকূল ঘটনা। কি ছিল? অনুকূল ঘটনা বাই মোট ঘটনা, তাই তো? তাহলে এখানে বলছে 1 নম্বর বলছে যে 3 আসার সম্ভাবনা কত? তো 3 আসে কয়টা? একটা। 3 আসার সম্ভাবনা 1, আর অনুকূল ঘটনা এখানে 1 আর মোট ঘটনা 6। তাহলে 1 নম্বরের উত্তর হবে 1/6। কেন হবে? যেহেতু 3 কয়টা? 3 একটা। 3 কয়টা আছে? 3 একটা। পরের বার 2 নম্বরে বলছে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? তাহলে আপনারা দেখুন বিজোড় সংখ্যা কে কে আছে? 1 আছে, 1 আছে, 3 আছে আর 5 আছে। তাহলে এখানে অনুকূল ঘটনা হবে 3। অনুকূল ঘটনা কত হবে? অনুকূল ঘটনা হবে 3। একই সাথে মোট ঘটনা হবে 6। তাহলে এটাতে কাটলে 1/2। তাহলে একটা সংখ্যা যদি একবার নিক্ষেপ করা হয় তাহলে সেটা বিজোড় সংখ্যার সম্ভাবনা 1/2। পরে বলছে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত? মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত? একটা সংখ্যা যখন নিক্ষেপ করা হবে তাহলে ফলাফলের ভিতর মৌলিক সংখ্যা আছে 2 একটা আছে। একটা সংখ্যা যখন একবার নিক্ষেপ করা হবে তখন তার ফলাফল পাবো আমরা 1 2 3 4
5, 6 সর্বোচ্চ এই 6টা ফলাফল হতে পারে। এর ভিতরে মৌলিক সংখ্যা মানে 3 নম্বরে বলছে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত। তাহলে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা। তাহলে অনুকূল ঘটনা এখানে গেল 3টা আর মোট ঘটনা 6। এটাই করলেও উত্তর হবে 1/2। তাহলে 3 নম্বরের উত্তর কত হবে 1/2। একইভাবে 4 নাম্বারটা কি আছে, 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হওয়ার সম্ভাবনা কত। তাহলে এই 6টা ফলাফলের ভিতরে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে কি, 3 নিজে আছে একটা আর 6 আছে একটা, মানে 2টা। 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা, 2টা। তাহলে অনুকূল ঘটনা এখানে হবে 2 আর মোট ঘটনা হবে 6, তাহলে 1/3। তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য হওয়ার সংখ্যা যেহেতু 2টা ছিল, তার ফলাফল হচ্ছে 1/3। তারপর একটা দেখি 2 অথবা 5 আর সম্ভাবনা কত। 2 অথবা 5, 1 2 3 4 5 6, 2 অথবা 5 আর সম্ভাবনা কত। তাহলে দেখেন আমার এখানে একটু কাজ আছে, এখানে একটা বোঝার বিষয় আছে, অথবা আছে, এখানে কি আছে অথবা আছে। অথবা থাকলে সম্ভাবনার অঙ্কে যোগ করব, কি করব যোগ করব। তাহলে এটা 2টা অংশে আলাদা আলাদা ভাবে করে নেব, তারপরে যোগটা করে নেব। যেমন একটা ছক্কা উপরে কি বলছিল উদ্দীপকে, একটি ছক্কা যদি একবার নিক্ষেপ করা হয় 2 অথবা 5টা সম্ভাবনা হবে। তাহলে আমি ধরিলাম এই অংশটা আমরা আগে করব। তাহলে 2 আসার সম্ভাবনা 2 কয়টা আছে এখানে, 2 আছে একটা, তাহলে 2 আসার সম্ভাবনা 1/6। আর একইভাবে 5টা সম্ভাবনা কত হবে 1/6, কারণ 5ও কয়টা আছে, 5ও একটা আছে। এখন ওই যে বলছিল 2 অথবা 5টা সম্ভাবনা কত, কি বলছিল বলেন তো, যে 2 অথবা 5টা সম্ভাবনা কত। তাহলে প্রথমে আমরা 2 আসার সম্ভাবনাকে বের করছি 1/6, 5 আসার সম্ভাবনা বের করছি 1/6। এবার যেহেতু মাঝখানে অথবা আছে, তাহলে আমরা কি করে দেবো, অথবার জন্য যোগ করে দেবো। তাহলে 6 1 আর 1 2, তাহলে 2/6 মানে 1/3। এটা উত্তর কত হবে, 5 নম্বরের উত্তর হবে 1/3। মানে সম্ভাবনার এই অঙ্কগুলো যখন আমরা একটা সংখ্যা যখন একবার ফেললাম, আমি এই 5টা উত্তর মানে এই 5টা প্রশ্ন আপনাদের জন্য সাজিয়েছি। যে একটা সম্ভাবনা অঙ্ক যদি তোলা হয় তাহলে এরকম 5টা প্রশ্ন কি কি ফলাফল হইতে পারে। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এই 5টাই যে হবে তা না, এরকম আরো 50টা প্রশ্ন আপনারা বুঝে গেলে এখান থেকে এর উপর ভিত্তি করে তৈরি করতে পারবেন এবং ইনশাআল্লাহ তার উত্তর করতে পারবেন। তো এরকম বিভিন্ন প্রত্যেকে যারা দেখতেছেন সবাই 2টা করে প্রশ্ন তৈরি করে এবং তার উত্তর তৈরি করে কমেন্ট বক্সে জানাবেন। আমি ইনশাআল্লাহ সময় পেলে আপনাদের উত্তরটা দেখে দেবো। এবং একই সাথে দেখেন এখানে কিভাবে তৈরি হয়, যেমন একটি সংখ্যা একবার নিক্ষেপ করা হলে 3 আসার সম্ভাবনা হতো, এখানে 3 না হয় আমি বলতে পারতাম যে 5 আসার সম্ভাবনা হতো, আর একটা প্রশ্ন তৈরি হতো বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত। আমি এটা বিজোড় সংখ্যা না বলে বলতে পারতাম জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত, আর একটা প্রশ্ন তৈরি হতো। আমি এখানে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত এটা না বলে যৌগিক সংখ্যা আসার সম্ভাবনা কত এটা বলতে পারতাম, আর নতুন প্রশ্ন তৈরি হতো। 2 অথবা 5 আসার সম্ভাবনা কত না বলে 3 অথবা 1 আসার সম্ভাবনা কত এটা বলতে পারতাম। এবং বিভিন্ন ভাবে আপনার প্রশ্ন তৈরি করে এই সংশ্লিষ্ট উত্তর বানায় আপনার কমেন্ট বক্সে জানাবেন। তো এইটা ছিল একটা সংখ্যা যখন একবার নিক্ষেপ করা হবে তখন তার কি কি ফলাফল আসতে পারে। এবার একটি এবার একটি সংখ্যা 2বার নিক্ষেপ করা হলে, একটু আগে একটা সংখ্যা একবার নিক্ষেপ করেছিল, এবার একটি সংখ্যা 2বার নিক্ষেপ করা হচ্ছে। কয়বার নিক্ষেপ করা হচ্ছে, 2বার। এর আগে আপনাদের বলে নিছি যে একটা সংখ্যার নমুনা ক্ষেত্র 6, মানে সর্বোচ্চ ফলাফল দিতে পারে একটি সংখ্যা, সর্বোচ্চ ফলাফল 6টি। এজন্য নমুনা ক্ষেত্র কত, নমুনা ক্ষেত্র 6। একই সাথে এর উপর একটা n থাকে, টু দি পাওয়ার n। যখন একবার নিক্ষেপ করা হয়েছিল
তখন এই n এর মান হয়েছিল 1। এবার যেহেতু দুইবার নিক্ষেপ করা হবে, n এর মান 2 মানে 6×36। খেয়াল করে দেখুন, একটি ছক্কা যখন দুইবার নিক্ষেপ করা হয়ে গেল তখন তার নমুনা ক্ষেত্র হচ্ছে 6^2 মানে 36 বার। নমুনা ক্ষেত্র 36। এখন সম্ভাব্যতার আমাদের যে সূত্র, সম্ভাবনা p সমান সমান অনুকূল ঘটনা বাই মোট ঘটনা, অনুকূল ঘটনা বাই মোট ঘটনা। এখন একটি সংখ্যা দুইবার নিক্ষেপ করা হলে উভয়টিতে একই সংখ্যা হাতে সম্ভাবনা কত? উভয়টিতে একই সংখ্যা হাতে সম্ভাবনা কত? মানে আমি প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করেন, মানে একটা সংখ্যা দুইবার নিক্ষেপ করা হয়েছে, মানে প্রথমে একবার নিক্ষেপ করছি, সেটা মনে করেন পড়ছে 2, পরে আরেকবার নিক্ষেপ করা হলো, সেবারও পড়লো 2, তাই তো? তাহলে একটা ছক্কা যদি এরকম নিক্ষেপ করা হয় বিভিন্ন ভাবে, একবার 2 পড়লো, একবার 5 পড়লো, এরকম হতে পারে। কিন্তু আমাকে আজকের এই অঙ্ক বলতে একটি ছক্কা দুইবার নিক্ষেপ করা হলে উভয়টিতে একই সংখ্যা, কি সংখ্যা? একই সংখ্যা আসার সম্ভাবনা কত? তাহলে উভয়টিতে একই সংখ্যা আসার সম্ভাবনা আমার কি হবে? উভয়টিতে একই সংখ্যা আসার সম্ভাবনা মানে প্রথমবার মনে কর প্রথমটা পড়লো 1, পরেরটা কত হবে? 1। প্রথমটা 2, তারপরেরটাও 2। প্রথমটা 3, তারপরেরটা 3। প্রথমটা 4, তারপরের বার 4। প্রথমবার 5, তারপরের বার 5। প্রথমবার 6, তারপরের বার 6। এই তো, মানে একটি সংখ্যা দুইবার নিক্ষেপ করা হয় উভয় পাশে, মানে প্রত্যেকবারই একই ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে প্রথমে 1 করতে হবে, পরের বার 1। প্রথমবার 2 করতে হবে, পরের বার 2। প্রথমবার 3 করতে হবে, পরের বার 3। প্রথমবার 4 করতে হবে, 4। এরকম মোট ঘটনা ঘটা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে এইখানে অনুকূল ঘটনা হচ্ছে 6, আর মোট ঘটনা কত হবে? 36 করলে 1/12। তাহলে প্রথমটা উত্তর হবে 1/12। একই সাথে পরেরটা কি বলছে? পরেরটা বলছে উভয় পিঠের যোগফল 9 আসার সম্ভাবনা কত? মানে একটা ছক্কা যখন আমি দুইবার নিক্ষেপ করব, তার দুই পাশেরই মানে উভয় পাশের যোগফল 9 আসার সম্ভাবনাটা কত? মানে বিভিন্ন ভিন্ন ভিন্ন একটা ছক্কা যদি আমি নিক্ষেপ করি তো 1 থেকে 6 পর্যন্ত ফলাফল দেবে। তো দুইটা মিলে মনে করেন একবার 1 পড়লো, একবার 6 পড়লো, তো দুইটা যোগ করলে হচ্ছে 7, হলো না? আমাদের বলছে যে উভয় ভিতর যোগফল কত হবে? 9 হতে হবে। কত হবে? 9 আসার সম্ভাবনা কত? তাহলে কি হতে পারে? প্রথমবার আমার 1 করতে পারে, পরের বার আমার 6 পড়লো, তাহলে এই দুইটা যোগ করলে কি আপনার হয়েছে? 9 হয়েছে? হয়নি। তাহলে প্রথমবার 1 করলে কিন্তু হবে না। প্রথমবার 1 করলে আর যা হোক উভয় ভিতরে যোগফল 9 হবে না। প্রথমবার যদি 2 দেই, প্রথমবার 2 দিলে উভয় ভিতরে যোগফল কত হবে না? 9 হবে না। প্রথমবার যদি আমি 3 দেই, তাহলে ওর সাথে যোগফল 6 আর 3 9। আবার প্রথমবার 3 পরের বার 6 এভাবে হইতে পারে, প্রথমবার 6 পরের বার 3 এভাবে হইতে পারে, প্রথমবার 4 তারপরের বার 5 এটা হইতে পারে, প্রথমবার 5 তারপরের বার 4 এটা হইতে পারে। তাহলে সর্বোচ্চ এই 4টা ফলাফল দিতে পারে। তাহলে অনুকূল ঘটনা এখানে 4 আর মোট ঘটনা 36, 1/9, তাই না? 36, এটা উত্তর হবে 1/9। আলাদা নিশ্চয়। আচ্ছা, সরি, মাফ করবেন, একটা ভুল হয়েছে। সেটা হচ্ছে প্রথমে আমার যেখানে ছিল উভয় পিঠে একই সংখ্যা সম্ভাবনা কত, তাহলে আমরা ফলাফল পাইছিলাম অনুকূল ঘটনা 6টা আর মোট ঘটনা 36 করলে 6 6 6 36, 1/6। এটা উত্তর কত হবে? 1/6। হ্যাঁ, এটা ঠিক করে নেন। আচ্ছা, এরপরে 3 নম্বর বলছে উভয় পিঠের যোগফল 10 শুধু না, বলছে 10 থেকে বড়, 10 থেকে কি 10 থেকে বড় হওয়ার সম্ভাবনা কত? উভয় পিঠের যোগফল 10 থেকে বড় হওয়ার সম্ভাবনা কত? তার মানে আমার প্রথমবার বললো 5, তারপরে এবার বললো 5, 10 হলো, এটা কিন্তু নেওয়া যাবে না।
প্রথমবার বললো 3, তারপরে বললো 6, এটা 10 থেকে ছোট, এটাও নিয়ে আনেন না। অবশ্যই 10 থেকে বড় হইতে হবে, 10 থেকে কি হইতে হবে, বড় হইতে হবে। তাহলে উভয় পিঠের যোগফল 10 থেকে বড় হওয়ার সম্ভাবনা কত, কত হতে পারে? প্রথমবার আমার কি করতে পারে, প্রথমবার আমার 5 করতে পারে, পরের বার 6 করতে পারে, এটা নিয়ে আনাইতে পারে। একইভাবে প্রথমবার 6 করতে পারে, পরের বার 5 করতে পারে, এটা নিয়ে আনাইতে পারে। প্রথমবার 6 করতে পারে, তার পরের বার 6 করতে পারে, এটা নিয়ে আনাতে পারে। এই তিনটারই যোগফল কি 10 থেকে বড়। অতএব এটা কিন্তু এই 3 নম্বরের জন্য অনুকূল ঘটনা। 3 নম্বরের জন্য অনুকূল ঘটনা কত, 3টা, আর মোট ঘটনা 36। তাহলে 1 × 3 = 36, উত্তর হবে 1/12। উভয় পিঠের যোগফল 10 থেকে বড় হওয়ার সম্ভাবনা কত হবে, 1/12। একইভাবে একটি ছক্কা, আচ্ছা এখানে নতুন আরেকটা উদ্দীপক, একটি ছক্কা, খেয়াল করেন, একটি ছক্কা ও একটি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হবে। প্রথমে বলেছে মুদ্রার পিঠে হেড ও ছক্কার পিঠে 5 আসার সম্ভাবনা কত। তাহলে আমরা আগের ক্লাসে শিখছিলাম যে একটা মুদ্রার নমুনা ক্ষেত্র 2টি, হেড আর টেল। আজকের ক্লাসে শিখলাম একটা ছক্কার নমুনা ক্ষেত্র 6টি, 1 থেকে 6 পর্যন্ত। এখন একটা মুদ্রাও নিক্ষেপ করা হয়েছে, একটা ছক্কাও নিক্ষেপ করা হয়েছে। করা হলে বলতে একটি ছক্কা ও একটি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলে মুদ্রার পিঠে এইচ, মুদ্রার পিঠে এইচ মানে হেড, মুদ্রার পিঠে কি হেড, আর ছক্কার পিঠে 5 আসার সম্ভাবনা কত। তাহলে এরা কিন্তু দুইটা ঘটনা আলাদা আলাদা কল্পনা করতে হবে, তারপরে আমরা এক করতে হবে। একটু আগে আমরা শিখছিলাম যখন সম্ভাবনার অঙ্কে অথবা দেওয়া থাকবে তখন যোগ করতে হবে, আর যখন ও ও বা এবং দেওয়া থাকবে তখন গুণ করতে হবে। তাহলে একটি সংখ্যা একটি মুদ্রা যখন একসাথে নিক্ষেপ করা হলো, মুদ্রার পিঠে হেড আসবে, মুদ্রার পিঠে হেড, মানে একটি সংখ্যা নিক্ষেপ, একটি মুদ্রা নিক্ষেপ করলাম, ওর পিঠে হেড আসার সম্ভাবনা কত বলেন? হেড আসার সম্ভাবনা 1/2। এটা তো নিশ্চয়ই আমরা আগের ক্লাসে বুঝতে পারছি যে একটা জিনিস আলাদা আলাদা ঘটনা কল্পনা করতে হবে। যে একটি প্রথমে মুদ্রা নিক্ষেপ করলাম, একটা মুদ্রা নিক্ষেপ করলাম, তাতে হেড আসার সম্ভাবনা 1/2। আবার একই ক্ষেত্রে একটি সংখ্যা নিক্ষেপ করলাম, তাতে সংখ্যাতে 5 আসার সম্ভাবনা কত? 5 আসার সম্ভাবনা 1/6। মানে একটা মুদ্রা নিক্ষেপ করলাম, ওইটা হেড আসার সম্ভাবনা 1/2। আবার একটা সংখ্যা নিক্ষেপ করলাম, সেটাতে 5 আসার সম্ভাবনা 1/6। এই দুইটা নিয়ে আমি আলোচনা করবো, কারণ এতক্ষণ এই ধরনের কথাবার্তাই বলতেছি। 6 এবার বলছে কি, ওই যে বলছে মাঝখানে ও, মাঝখানে কি বলছে, মুদ্রার পিঠে এই, সংখ্যার পিঠে ও, ও ও মানে ও এবং এ বন্ধু যদি থাকে তাহলে মাঝখানে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এটা কত হবে, 1/12। কত হবে, 1/12। তাহলে এটা উত্তর হবে 1/12। 1/12। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা মুদ্রার অঙ্কে যেভাবে হেড আর টেল দিয়ে শিখেছিলাম, এটার উত্তর কিন্তু এভাবে বের করা যাবে। যেমন আমি যদি এটাকে মুদ্রা আর ছক্কা ধরে নি, সাজায় নি, মুদ্রা কত আছে, মুদ্রায় পরপর শুধুমাত্র হেড আর টেল, আর ছক্কায় 1 2 3 4 5 6। তাহলে এটার সাথে এটা গুণ করলে কত হবে, h1 h2 h3 h4 h5 h6। আর এটার সাথে এটা গুণ করলে কত হবে, t1 t2 t3 t4 t5 t6। এই তো ফলাফল। মানে মুদ্রা আর ছক্কা দিয়ে একটা মুদ্রা নিক্ষেপ করছে, একটা ছক্কা নিক্ষেপ করছে, এই ফলাফলগুলো সর্বোচ্চ হইতে পারে। এখন এটা যদি আমি এইভাবে এই নিয়মে করি, হ্যাঁ ওইটা তো এই নিয়মে দেখালাম, এই নিয়মে যদি করি তাহলে কি হইতে পারে, এটা উত্তর হইতে পারে, আমার কি চাইছে যে একটি ছক্কা ও একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলো, ছক্কার মুদ্রা একবার নিক্ষেপ করেছি একই সাথে করা হয়েছে, নিক্ষেপ করা হলে মুদ্রার পিঠে এইচ, মুদ্রার পিঠে এইচ থাকবে, ছক্কার পিঠে 5। তাহলে খেয়াল করেন, মুদ্রার পিঠে থাকবে এইচ আর ছক্কার পিঠে থাকবে 5, এইটা। আর কোনটা কিন্তু মুদ্রার পিঠে এইচ আর 5 কিন্তু নেই।
তাহলে এখানে অনুকূল ঘটনা কত 1, আর মোট ঘটনা কত 12, মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মোট ঘটনা 12। এইভাবে বললে কত হয়েছে 1/12 উত্তর হয়েছে। একইভাবে একইভাবে আমি যদি, সরি এখানে কি কি ছিল আমি মিশে করলাম, H2, H3, H4, H5, H6, 1 2 3 4 5 6। একইভাবে পরের অঙ্কটা দিয়ে আছে যে একটি সংখ্যা ও একটি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলে মুদ্রার পিঠে মুদ্রার পিঠে টেইল, মুদ্রার পিঠে টি মানে টেইল ও সংখ্যার পিঠে 2 আসার সম্ভাবনা কত? মুদ্রার পিঠে আসবে টেইল আর সংখ্যার পিঠে আসবে 2। তাহলে দেখেন তো মুদ্রার পিঠে টেইল আর সংখ্যার পিঠে 2 তো একবারই আছে, ছাড়া কি আছে? তাহলে অনুকূল ঘটনা কত হবে এখানে? অনুকূল ঘটনা 1, আর টোটাল ঘটনা কত 12, 1/12। এভাবে বললে আমি যদি একদম যেভাবে তাহলে এটা উত্তর 1/12, মানে এবার সহজে বের করতে পারতেছি। আবার আমি যদি এইভাবেও করতে চাই যে মুদ্রার পিঠে টেইল, টেইল মানে আমি যদি মুদ্রার পিছনে টেইল মুদ্রার ঘটনা কল্পনা করি যে একটা মুদ্রা একবার নিক্ষেপ করছে, টেইল আসার সম্ভাবনা কত? টেইল আসার সম্ভাবনা 1/2। এটা আবার সক্ষম একটা নিক্ষেপ করা হয়েছে, সক্ষম নিক্ষেপ করেছি তাতে 2 আসার সম্ভাবনা কত? 2 আসার সম্ভাবনা 1/6। এটা করলে কত হবে 1/12। মানে যেভাবেই করি এইভাবে করি আর ওইভাবে করি, উত্তর কি হবে? উত্তর একই হবে। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে আজকের ক্লাসে দেখার জন্য। এরকম আরো অনেক অঙ্ক আপনারা তৈরি করে নিজের সমাধান করার চেষ্টা করবেন। সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর একটা কথা, আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসায় কিন্তু আমাদের চলার পথে সবথেকে বড় অনুপ্রেরণা। এই অনুপ্রেরণাটা যদি আপনারা দেন তাহলে যেভাবে হোক ইনশাল্লাহ আমরা এগিয়ে যাবো। ধন্যবাদ সবাই। আসসালাম।